যারা বাজার এখন এই বছর প্রার্থীরা এবং পূজা করার আমাদের এলাকাতে এত বছরের পুরানো একটা ব্যবসা, পুরানো একটা পূজা। হ্যাঁ, ক্লাবের এত বড় পুজো, মানে আমরা এলাকার মধ্যে সবচেয়ে এরকম কোনো কিছু নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে করি। হ্যাঁ, আজকে যে কোনো কারণে আমরা পূজাটা যাতে বদ্ধ না হয়, পূজাটা যাতে সুশৃঙ্খলভাবে হয়, আমরা সরকারের কাছে আমরা আবেদন আমরা সরকারের কাছে আবেদন সরকার আমাদের এইভাবে সহযোগিতা আমরা পূজা করবো এবং আগেও যেমন করছি এবার করলে এবার হয়তো আমরা আগের মতো সেইভাবে করতে পারবো না, হাতে সময় কম। তবে আমাদের পূজাটা যদি সুন্দর মতো হয় আমরা সরকারের কাছে আমরা সুন্দরভাবে আমরা পূজাটা করতে পারি। প্রশাসন আমাদের আমরা সহায়তা করি, এলাকাবাসী সবাই মত, বাজার সবাই দোকানদার আমরা একটা মত। আর আমি সুন্দর হয় সেই হিসাবে এলাকার লোক হিসাবে আমি সরকারের কাছে যাব। আপনারা কি এই বিষয়ে সরকারের নিকট কোনো আবেদন দিয়েছেন বা দেবেন? না, আমরা দেওয়ার প্রস্তুতি আছে। আর পাশাপাশি হয়েছে কি, এখানে সারা ত্রিপুরা রাজ্যের থেকে প্রচুর পরিমাণে ব্যবসায়িক আছে। হ্যাঁ, তারা ভালো ব্যবসা করে নিয়ে যায়। পাশাপাশি কলকাতার থেকে, ধর্মনগর থেকে, সারা ত্রিপুরা রাজ্যের থেকে এই পূজাটা দেখার লেগে আসে। হ্যাঁ, তারা আনন্দ ভোগ করে। আমরা এই সরকারের কাছে এইটাই আবেদন, যাতে আবার নতুন করে তারা আবার পূজাটা উপভোগ করতে পারে। একটু পূজা ছোটো হোক, তারা যে দেখে যে না ভারত সরকারের একটা পূজা হইতেছে, এটা আমরা সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভীষণভাবে আবেদন উনি যাতে এই ব্যাপারটা ফলো করে। আর আমরা চেষ্টা করুক, আমরা যারা সিনিয়র আছে এখানে, আমরা ছেলেরা যারা আছে সবাই মিলে যাতে সহযোগিতা করে একবার মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আমরা একটা আলোচনা রাখতে চাই, চেষ্টা করুন রাখার দিকে, যাতে আমরা আবার ওই রকম জায়গাতে ফিরাইতে পারি। এটা আপনাদের মাধ্যমে জানাইতেছি এবং আমরা চেষ্টা করবো যাতে আমরা ওনার নিকট একবার প্রার্থনা করতে পারি। এটা আপনাদের প্রতি আমরা আশা থাকবো যাতে আপনারা এটা ফলো করে ইয়ে করেন, সহযোগিতা করেন।